অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে একটি বিশেষ বিজ্ঞপ্তি। যে সকল মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাদের এবার অন্নপূর্ণা ভাণ্ডারে ৩,০০০ টাকা দেওয়া হবে। কিন্তু এসআইআরের ভোটার লিস্টে যাদের নাম ডিলিট হয়ে গেছে এবং ডিলিট হওয়ার পর যারা ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন ভোটার লিস্টে ফের নাম তোলার জন্য বা সিএতে অ্যাপ্লিকেশন করেছেন ভারতীয় নাগরিকত্ব পাওয়ার জন্য, তাদের প্রত্যেকেরই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেতে পঞ্চায়েত অফিসে ফের ডকুমেন্টস জমা দিতে হবে, ঠিক আছে। এবং যারা পঞ্চায়েত এলাকায় থাকেন তারা অবশ্যই পঞ্চায়েতে খোঁজ নিন আপনার পঞ্চায়েতে কবে এই ডকুমেন্ট জমা নিচ্ছে, এবং যারা পৌরসভা এলাকায় থাকেন তারা অবশ্যই পৌরসভা এলাকায় খোঁজ নিন। আমাদের পঞ্চায়েত থেকে জানানো হয়েছে আমাদের পঞ্চায়েত কিন্তু কাল ডকুমেন্ট জমানো হবে, অর্থাৎ এসআইয়ের ভোটার লিস্টের নাম ডিলিট হওয়ার পরে যারা ট্রাইব্যুনালে বা সিএতে অ্যাপ্লিকেশন করেছেন 25 থেকে 60 বছর বয়সের মধ্যে যে সকল মা বোনেরা আছেন তাদের প্রত্যেকের কিন্তু আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের বই এবং ট্রাইব্যুনালের অ্যাপ্লিকেশন ফর্ম বা সিএতে যারা অ্যাপ্লিকেশন করেছেন সিএর অ্যাপ্লিকেশন ফর্ম নিয়ে পঞ্চায়েত অফিসে জমা দিতে হবে এবং তাদের ডকুমেন্টস ভেরিফিকেশন করা হবে অন্নপূর্ণা ভাণ্ডারে ৩,০০০ টাকা পেতে। যারা ট্রাইব্যুনালে এবং সিএতে অ্যাপ্লিকেশন করছেন ভোটার লিস্টে নাম তোলার জন্য তারাই কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন। আর যারা ট্রাইব্যুনাল বা সিএ কোনোটাই অ্যাপ্লিকেশন করেননি, ভোটার লিস্টে নাম ডিলিট হওয়ার পর তারা কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারে ৩,০০০ টাকা তারা কিন্তু পাবেন না। আমাদের পঞ্চায়েতে কাল কিন্তু ডকুমেন্ট জমানো হবে। আপনার পঞ্চায়েতে কবে জমা নেবে আপনি অবশ্যই পঞ্চায়েতে খোঁজ নিন। আমাদের পঞ্চায়েতে কিন্তু প্রত্যেক বিএলওর মাধ্যমে পাড়ায় পাড়ায় খবর দেওয়া হচ্ছে যে সকল মা বোনের 25 থেকে 60 বছর বয়সের মধ্যে আছেন এবং এসআইআরের ভোটার লিস্টের নাম ডিলিট হয়ে গেছে এবং ডিলিট হওয়ার পর যারা ট্রাইব্যুনাল এবং সিএতে অ্যাপ্লিকেশন করেছেন তাদের প্রত্যেকের কিন্তু কাল যেতে বলা হয়েছে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই এবং ট্রাইব্যুনালের অ্যাপ্লিকেশন ফর্ম বা সিএর অ্যাপ্লিকেশন ফর্ম নিয়ে পঞ্চায়েত অফিসে তাদের কিন্তু কাল যেতে বলা হয়েছে এবং তাদের ফর্ম কিন্তু ভেরিফিকেশন করার পরেই কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারে ৩,০০০ টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু দেওয়া হবে 1 জুন থেকে। আপনারা জানেন যে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল কিন্তু এই কথাটাই বলেছিলেন যে ভোটার লিস্টে নাম ডিলিট হওয়ার পর যারা ট্রাইব্যুনালে বা সিএতে অ্যাপ্লিকেশন করবে তাদের কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেওয়া হবে। সেই কাজটাই কিন্তু শুরু হয়ে গেছে। আপনিও আপনার নিকটবর্তী পঞ্চায়েত বা যারা পৌরসভা এলাকায় থাকেন তাদের কিন্তু পৌরসভা এলাকায় খোঁজ নিন আপনাদের পঞ্চায়েত বা আপনাদের পৌরসভায় কবে এই কাজটি হচ্ছে। যদি এই কাজটি না করেন তাহলে কিন্তু আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা পাবেন না। ভিডিওটি খুবই একটা ইনফরমেশনাল ভিডিও, অবশ্যই আপনি প্রচুর পরিমাণ শেয়ার করুন যাতে সবাই ব্যাপারটা জানতে পারে এবং নতুন নতুন আপডেট পেতে হলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। ভিডিওটি সবার সুবিধার্থে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।